Hello, friend. This is my channel, Handyman the Mastermind. আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ আমি ক্রেডুলাস রুব্রিকটি নিয়ে আলোচনা করতে চলেছি। তো এই ক্রেডুলাস সম্পর্কে জানতে গেলে ক্রেডুলাস কথাটির অর্থ বুঝতে হবে। ক্রেডুলাস কথাটির অর্থ হলো সহজ বিশ্বাসী, সহজে কোনো বিষয় মেনে নেয় এমন, বা বিশ্বাসযোগ্য বা অত্যাধিক বিশ্বাসপ্রবণ। ক্রেডুলাস মিন্স বিলিভ উইদাউট এনি এভিডেন্স, অর্থাৎ ব্যক্তি কোনো এভিডেন্স ছাড়া কোনো বিষয় সম্বন্ধে সহজে বিশ্বাস করে নেয়। এখানে সে ভাবে এটাই ঠিক, অন্যগুলি সবই ভুল। এবার আমরা দেখব এই ক্রেডুলাস রুব্রিকটির অবস্থান। এই ক্রেডুলাস রুব্রিকটি কেন্ট রেপার্টরিতে নেই, রবিন মার্ফি রেপার্টরিতে আছে, সেখানে 5টি মেডিসিন। সিনথেসিস রেপার্টরিতে আছে, এখানেও 5টি মেডিসিন, এবং কমপ্লিট রেপার্টরিতে আছে, যেখানে 6টি মেডিসিন। এবার আমরা দেখব যে রোগীর ভার্সন কী হবে। ভার্সন 1, কোনো রোগীকে বাড়ির লোকজন বা প্রতিবেশী লোকজন বলে তোমার ওই রোগের জন্য হোমিওপ্যাথি উত্তম, তাই ওই রোগী হোমিওপ্যাথিকেই বেছে নেবে। যদি কেউ বলে অমুক হোমিওপ্যাথি ডাক্তার এই রোগের ভালো চিকিৎসা করেন, তখন ওই রোগী ওই ডাক্তারের প্রতি সহজে বিশ্বাস করে নেবে এবং ওই ডাক্তারকেই চিকিৎসা করাবে। অর্থাৎ রোগী সহজে কারো কথা বিশ্বাস করে নেয়। এইরূপ ক্ষেত্রে বা এই রকম ক্ষেত্রে আমরা ক্রেডুলাস রুব্রিকটি নিতে পারব। নেক্সট হচ্ছে ভার্সন 2। যদি কখনো কোনো রোগীকে কেউ বলে এই রোগের চিকিৎসা অমুক হাসপাতালে ভালো হয়, তখন ওই রোগী ওই হাসপাতালেই চিকিৎসা করাবে। যদি কেউ বলে অমুক ডাক্তার এই রোগের ভালো চিকিৎসা করেন, তখন ওই রোগী ওই ডাক্তারকেই দেখাবে। যদি কেউ বলে এই রোগের চিকিৎসা অমুক প্যাথিতে ভালো হয়, তখন ওই রোগী ওই প্যাথিতেই চিকিৎসা করাবে। অর্থাৎ রোগী সহজে কোনো ব্যক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে। এই ক্ষেত্রগুলিতে আমরা ক্রেডুলাস রুব্রিকটি নিতে পারি। ভার্সন 3, কোনো রোগী আপনার কাছে এসেছে, আপনি কেস টেকিং করে জানতে পারলেন রোগী বলছে পাশের বাড়ির একজন বলল আপনি খুব ভালো চিকিৎসা করেন, সে আপনাকে দেখিয়ে ভালো হয়েছে, তাই আমি আপনাকে দেখাতে চলে এলাম। এই ক্ষেত্রে রোগী ওই ব্যক্তির কথা বিশ্বাস করে আপনাকে দেখাতে এসেছে, ফলে রোগী ক্রেডুলাস প্রকৃতির। এখানে আমরা সুপারস্টিশিয়াস নামক রুব্রিকটির গন্ধ পাই। সুপারস্টিশিয়াসে ভাবে রোগী যে কোনো রোগের জন্য অমুক ডাক্তারকে দেখিয়েছে, তাই আমারও ভালো হবে। এক্ষেত্রে আমরা সুপারস্টিশিয়াস রুব্রিকটি নিতে পারি। ভার্সন 4, কোনো এক রোগী জটিল রোগে ভুগছে, সে তার কলিগের কাছে জেনেছে জটিল রোগ হোমিওপ্যাথিতে সহজে সেরে যায়। তার কলিগ বলল আমার জটিল রোগ ছিল, তা অ্যালোপ্যাথিতে সারল না, পরে হোমিওপ্যাথিতে সেরেছে। রোগী তার কলিগের এই কথায় বিশ্বাস করে হোমিওপ্যাথি চিকিৎসা করাবে, যদিও সে কোনোদিন হোমিওপ্যাথি চিকিৎসা করায় না। এক্ষেত্রে রোগী সহজ বিশ্বাসী, আমরা ক্রেডুলাস রুব্রিকটি নিতে পারি। এই ক্রেডুলাসের কাছের বা নিয়ারেস্ট রুব্রিকগুলো হলো নেভ। নেভ কথাটির অর্থ হলো সরল, সাদাসিধে, অতি সরল, নিষ্পাপ এবং ইমপ্রেশনেবল, ছাপ বা নমনীয় বা সংবেদনশীলতা। নিয়ারেস্ট রুব্রিকগুলি কাছের রুব্রিক হলেও এদের প্রয়োগ ক্ষেত্র কিন্তু এক নয়, সর্বদা আলাদা হয়। ফলে যথোপযুক্ত ক্ষেত্রে রুব্রিক ব্যবহার করতে হবে। তাই কাছাকাছি রুব্রিকগুলির সম্পর্ক প্রায় এক হলেও এদের প্রয়োগ ক্ষেত্র কিন্তু আলাদা। ফলে অন্য কোনো এপিসোডে নেভ এবং ইমপ্রেশনেবল রুব্রিক নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বন্ধুরা, হ্যানিম্যান দ্য মাস্টারমাইন্ড চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন
এবং বেল আইকন প্রেস করুন, যাতে করে প্রতিটি ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়।